হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বের ন্যায় আজও আমি তোমাদের জন্য আরেকটি ফুল লেন্থ মক টেস্ট সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি। এর পূর্বে যে মক টেস্ট সিরিজগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেখানে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল। আজও ঠিক সেভাবেই আমি এই ধরনের আরেকটি মক টেস্ট নিয়ে উপস্থিত হলাম এবং এই ধরনের মক টেস্ট আগামী পরীক্ষার আসা পর্যন্ত কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেই যাব। তোমরা কি করবে, এই মক টেস্টগুলি ভালো করে পরীক্ষা পর্যন্ত দিয়ে যাও এবং নিজেদের স্কোরটিকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এবং তোমাদের যে মক টেস্টগুলি ভালো লাগছে তা বোঝাবার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসটিকে অবশ্যই একটি মূল্যবান লাইক দেবে। আমাদের সাথে জুড়ে থেকে যে তুমি ভবিষ্যতের জন্য নিজেকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নাও। ধন্যবাদ। তো দেখো, প্রথম কোশ্চিন 1, হরপ্পার কোন কেন্দ্র থেকে একটি কর্ষিত ক্ষেত্র আবিষ্কার হয়েছে? অপশনগুলো প্রথমে আমরা দেখে নিই। লোথাল, মহেঞ্জোদারো, রাখিগাড়ি এবং কালীবঙ্গান। তো আমরা 4টি অপশন দেখে নিলাম। এবার আমরা কি করব, এক এক করে এর উত্তরটা জানব। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কালীবঙ্গান। এরপর নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 2, ঋগ্বেদে কাকে অঘ্না বলা হয়েছে? আপনার অপশনগুলো আগে এক করে দেখে নিই। ইন্দ্র, ঘোড়া, ব্রহ্মা, গরু। 4টি অপশন দেখে নিলাম। এবার সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গরু। এরপরের কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার বেশিরভাগ কেন্দ্রগুলি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, সরস্বতী, গঙ্গা, রাভি। তো আমরা 4টি অপশন জেনে গেলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সরস্বতী। এরপর নেক্সট কোশ্চেন 4, উপনিষদ শব্দের অর্থ কি? জ্ঞান, সংকলন করা, গুরুর নিকটে বসা এবং ঝুড়ি। 4টি অপশন আমরা দেখে নিলাম। এই সঠিক উত্তরটি এবার আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গুরুর নিকটে বসা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন 5, গৌতম বুদ্ধ কতদিন তপস্যার পর নির্বাণ লাভ করেন? তো আমরা কোশ্চেনটি দেখলাম, অপশনগুলো দেখে নাও। 28 দিন, 42 দিন, 35 দিন, 49 দিন। 4টি অপশন আমরা দেখে নিলাম। এবার সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 49 দিন। তারপরের কোশ্চেন 6, বৈশালীর লিচ্ছবিদের রাজধর্ম কি ছিল? জৈন ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম। আমরা 4টি অপশন জেনে গেলাম। সঠিক উত্তরটি জানবো এবার এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জৈন ধর্ম। এর পরের কোশ্চেন দেখব, কোশ্চেন 7, কল্পসূত্র গ্রন্থটি কে লিখেছেন? তুলভদ্র, অশ্বঘোষ, ভদ্রবাহু, বুদ্ধ ঘোষ। তো আমরা 4টি অপশন দেখে নিলাম। এরপর আমরা কি করব, এর সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভদ্রবাহু। এরপর নেক্সট কোশ্চেন 8, সেলুকাস কোথাকার শাসক ছিলেন? ম্যাসিডোনিয়া, সিরিয়া, তুরস্ক, লেবানন। তো 4টি অপশন আমরা দেখে নিলাম ভালো করে। এবার এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিরিয়া। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন 9, অশোকের কোন লিপিতে 5 জন জবন রাজার উল্লেখ আছে? ত্রয়োদশ, একাদশ, সপ্তম, প্রথম। তো 4টি অপশন আমরা জেনে গেলাম। এবারে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ত্রয়োদশ শিলালিপিতে। এবার আমরা নেক্সট কোশ্চেন পড়ব, কোশ্চেন 10, অশোক রাজ্যাভিষেকের কততম বছরে কলিঙ্গ আক্রমণ করেন? ষষ্ঠ,
অষ্টম, সপ্তম, নবম। তো চারটি অপশন আমরা দেখে নিলাম। এবার আমরা চারটির মধ্যে থেকে সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অষ্টম বছরে। তারপরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন 11, মৌর্য যুগে আহার কি ছিল? গ্রাম শাসন, নগর শাসন, প্রদেশ শাসন, জেলা শাসন। তো আমরা চারটি অপশন ভালো করে দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, যার উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ জেলা শাসন। এরপর নেক্সট কোশ্চেন পড়ব, কোশ্চেন 12, গুপ্তদের রাজকীয় প্রতীক কি ছিল? গরু, ময়ূর, বাঘ, সিংহ। তো চারটি অপশন খুব ভালো করে তোমরা দেখে নিলে। এবার এর মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গরুর। এরপর আমরা নেক্সট কোশ্চেন পড়ব, কোশ্চেন 13, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? অভিজ্ঞানম শকুন্তলম, কিরাত অর্জুনীয়ম, রঘুবংশম, বিক্রম বর্ষীয়ম। তো চারটি অপশন আমরা ভালোভাবে দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কিরাত অর্জুনীয়ম। এরপর আমরা নেক্সট কোশ্চেন 14 পড়ব, গুপ্ত যুগের কোন বিজ্ঞানী প্রথম পাই এর মান আবিষ্কার করেন? বিষ্ণুগুপ্ত, দেবভট্ট, বরাহমিহির, আর্যভট্ট। চারটি অপশন আমরা দেখলাম। চারটির মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আর্যভট্ট। এরপর নেক্সট কোশ্চেন পড়ি, কোশ্চেন 15, নিম্নলিখিত কোনটি পাল যুগে নির্মিত হয়নি? সোমপুরা, বিক্রমশিলা, অদন্তপুরী, নালন্দা। এর মধ্যে কোনটি পাল যুগে নির্মিত হয়নি তা আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নালন্দা। এটা গুপ্ত যুগের নির্মিত। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 16, কে বলেছিলেন আমি রাষ্ট্র? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই। তো চারটি অপশন আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এবং এই কোশ্চেনটির উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ চতুর্দশ। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন 17, ফ্রান্সে বিপ্লব পূর্বে প্রচলিত রিগারসম কি নামে পরিচিত ছিল? গ্যাবেল, ক্যাপিটেশন, করবি, টাইদ। চারটি অপশন আমরা জানলাম। এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ করবি। এরপর আমরা নেক্সট কোশ্চেন পড়ব, কোশ্চেন 18, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশনগুলো দেখে নাও। 1807, 1810, 1805, 1809। তো আমরা চারটি অপশন জেনে গেলাম। এবারে চারটির মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো। খুব ভালো কোশ্চেন এটি, তোমরা সঠিক উত্তরটা জেনে নাও এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1807। এর পরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়? কর্সিকা, এলবা, ফ্রিডল্যান্ড, সেন্ট হেলেনা। তো চারটি অপশন আমরা জানলাম। আমরা জেনে নেব এটির মধ্যে কোন দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল এবং তা হলো অপশন ডি, অর্থাৎ সেন্ট হেলেনা। নেক্সট কোশ্চেন 20, কে কূটনীতির রাজপুত্র নামে পরিচিত? যার প্রথম আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, মেটারনিক, লুই ফিলিপ। এটিও খুব ভালো প্রশ্ন আগামী এসএসসির জন্য। তো আমরা জেনে নেব এই কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে এবং এই কোশ্চেনটির ঠিক অ্যান্সার আমরা জানবো এখনই। এটি হলো অপশন সি,
অর্থাৎ মেটার্নিক। এর পরের কোশ্চেন 21, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে অনুষ্ঠিত হয়? 1848, 1850, 1852, 1855। তো 4টি অপশন আমরা খুব ভালোভাবে জেনে গেলাম। এরপর আমরা এর সঠিক উত্তরটি জানব, যা হলো অপশন এ অর্থাৎ 1848। এরপর নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের প্রাককালে কে উড়ন্ত বাক্য আবিষ্কার করেন? জেমস ওয়াট, জন কে, হারগিভস, কাকরাইট। তো কে কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন সেটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটি পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তো আমরা এই প্রশ্নটার উত্তরটি আগে জেনে নিই। উড়ন্ত বাক্য কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ জন কে। নেক্সট কোশ্চেন 23, কে ওয়েল্ড পলিটিক নীতি অনুসরণ করেন? বিসমার্ক, প্রথম উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম এবং দ্বিতীয় আলেকজান্ডার। 4টির মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ দ্বিতীয় উইলিয়াম। এরপর আমরা নেক্সট কোশ্চেন জানবো, কোশ্চেন 24, এপ্রিল থিসিস এর প্রণেতা কে ছিলেন? প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, লেনিন। তো 4টি অপশন আমরা খুব ভালোভাবে বুঝে গেলাম। এবার আমরা এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে, যে এপ্রিল থিসিস এর প্রণেতা ছিলেন অপশন ডি অর্থাৎ লেনিন। দেখো এবার আমরা নেক্সট কোশ্চেন করব, কোশ্চেন 25, 14 দফা নীতি এর উদ্ভাবক কে ছিলেন? উড্রো উইলসন, রুজভেল্ট, মেটারনিক, লেনিন। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে জেনে গেলাম। প্রশ্নটিও খুব ভালো। আমরা জানবো 14 দফা নীতি এর উদ্ভাবক কে ছিলেন, এবং যার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ উড্রো উইলসন। এরপর আমরা নেক্সট কোশ্চেন করব, কোশ্চেন 26, ব্ল্যাক শার্ট নামে কারা পরিচিত ছিলেন? নাৎসি বাহিনী, ফ্যাসিস্ট বাহিনী, মার্কিন বাহিনী, ফরাসি বাহিনী। তো আমরা 4টি অপশন ভালো করে দেখে নাও এর সঠিক উত্তর কি হতে পারে, যে ব্ল্যাক শার্ট নামে কারা পরিচিত ছিলেন? তো তার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ ফ্যাসিস্ট বাহিনী। এর পরের কোশ্চেন 27, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1939, 1932, 1935, 1938 সালে। তো সঠিক অ্যান্সারটা কি হবে, যে মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? যার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 1938 সালে। তারপরে কোশ্চেন 28, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে কোন দেশ গণতন্ত্রের অস্ত্রাগার নামে পরিচিতি লাভ করে? রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। তো 4টি অপশন আমরা জেনে গেলাম প্রশ্নটি। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন 29, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি, পুথান, বান কি মুন, কফি আন্নান। তো আমরা 4টি নাম জানলাম, এবং আমরা জানবো এই কোশ্চেনটির সঠিক উত্তর, অর্থাৎ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, এবং তিনি হলেন, এর মধ্যে থেকে কে হবে? এর মধ্যে থেকে হবে অপশন এ অর্থাৎ ট্রিগভিলি। পরের কোশ্চেন 30, সুলতানি সাম্রাজ্যের রাজধানী কে দিল্লিতে স্থাপন করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি। তো আমরা 4জন সুলতানের নাম জানলাম, এর মধ্যে কে দিল্লিতে রাজধানী নিয়ে আসেন তা আমরা জানবো, এবং এই অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন জানবো, কোশ্চেন 31, সুলতানি প্রশাসনে শিখ বা জেলা প্রশাসনের সূচনাকারী কে ছিলেন? ইলতুৎমিশ, রাজিয়া, বলবন, ফিরোজ শাহ তুগলক। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে জানলাম। এবার আমরা জানবো যে কে এই জেলা প্রশাসনের সূচনাকারী ছিলেন, এবং তিনি হলেন
অপশন সি অর্থাৎ বলবন। এরপর আমরা পরের কোশ্চেনটি জানবো, কোন সুলতান প্রথম খাজা মঈনুদ্দিন চিশতির দরগার জিয়ারত করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি। তো এই চারজন সুলতানের মধ্যে তিনি কে হবেন? তিনি হবেন অপশন বি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। এর পরের কোশ্চেনটি দেখো কি বলেছে, দিল্লির কোন সুলতান প্রথম রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেন? কুতুবউদ্দিন আইবক, বলবন, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। তো চারটি অপশন আমরা জেনে গেলাম, এবার জানবো এর সঠিক উত্তর, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আলাউদ্দিন খলজি। তারপর দেখো পরের কোশ্চেন কি বলেছে, মধ্যযুগে ভারতে কোন শহর সিরাজ ই হিন্দ নামে বিখ্যাত ছিল? আগ্রা, দিল্লি, ফতেপুর সিকরি, জৌনপুর। তো চারটি অপশন আমরা জানলাম, খুব ভালো একটি কোশ্চেন এটি। তো মধ্যযুগে ভারতে কোন শহর সিরাজ ই হিন্দ নামে পরিচিত ছিল? যার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ জৌনপুর। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 35, আকবরের জন্ম কোথায় হয়েছিল? দেখে নিই অপশনগুলো, থাট্টাতে, চিতরে, পাঞ্জাবে, অমরকোটে। তো চারটি অপশন আমরা জানলাম, এবার এর সঠিক উত্তরটি আমরা জানবো, যে আকবরের জন্ম নিম্নলিখিত চারটি স্থানের মধ্যে কোথায় হয়েছিল, এবং সেটি হবে অপশন ডি অর্থাৎ অমরকোটে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন 36, শের শাহের ভয়ে হুমায়ুন পালিয়ে কোন দেশে আশ্রয় নেন? সিরিয়া, তুরস্ক, লেবানন, পারস্য। তো আমরা চারটি অপশন খুব ভালো করে জেনে গেলাম, এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পারস্য। তিনি পারস্যে পালিয়ে গিয়েছিলেন। এরপরে কোশ্চেন 37, মনসবদারি ব্যবস্থায় দো আসপা সি আসপা পথ কে চালু করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো আমরা চারজন বাদশাহের নাম জানলাম, এর মধ্যে থেকে জানবো কে দো আসপা সি আসপা পথ তৈরি করেন, এবং তিনি হলেন অপশন বি অর্থাৎ জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 38, শিবাজীকে দমনের জন্য ঔরঙ্গজেব প্রথমে কোন সেনাপতিকে প্রেরণ করেন? শায়েস্তা খাঁ, মুকরব খাঁ, দিলের খাঁ, আমিন খাঁ। আমরা চারজন সেনাপতির নাম জানলাম, এনাদের মধ্যে যেটি সঠিক উত্তর হবে তা জানবো। যাকে শিবাজীকে দমনের জন্য ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন তিনি হলেন অপশন এ অর্থাৎ শায়েস্তা খাঁ। এরপর নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন শিখ গুরু পঞ্চকা ধারণের নির্দেশ দেন? নানক, রামদাস, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং। তো চারজন গুরুর নাম জানলাম আমরা, এনাদের মধ্যে কে পঞ্চকা ধারণের নির্দেশ দিয়েছিলেন তা জানবো, এবং তিনি হলেন অপশন বি অর্থাৎ গুরু গোবিন্দ সিং। এর পরের কোশ্চেন, কোশ্চেন 40, মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা নামে কে পরিচিত? বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, তৃতীয় বাজিরাও। তো আমরা চারটি অপশন জানলাম, চারজন পেশোয়ার নাম, এনাদের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা নামে পরিচিত, এবং তিনি হলেন অপশন এ অর্থাৎ বালাজি বিশ্বনাথ। নেক্সট কোশ্চেন জানবো, কোশ্চেন 41, কোন মুঘল বাদশাহ ভালো বীণা বাজাতেন? আকবর, বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব। তো চারজন বাদশাহের মধ্যে কে ভালো বীণা বাজাতেন তা আমরা জানবো, এবং তিনি হলেন অপশন বি অর্থাৎ ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব ভালো বীণা বাজাতেন। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 42, কে মারাঠা জাতির নেপোলিয়ন নামে পরিচিত? প্রথম বাজিরাও, যশবন্তরাও হোলকার, বালাজি বিশ্বনাথ, শিবাজি। তো চারজন এর নাম আমরা জানলাম, চারটি অপশন, এর মধ্যে থেকে যদি সঠিক উত্তর তা আমরা জানবো, এবং তিনি হলেন অপশন এ অর্থাৎ প্রথম বাজিরাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন 43,
লাহোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1842, 1844, 1846, 1848। তো আমরা 4টি সাল সম্পর্কে জানলাম। এবার এর মধ্যে থেকে যে সালটি সঠিক উত্তর হবে তা আমরা জানবো, এবং সেটি হলো অপশন ডি, অর্থাৎ 1848 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 44। সিরাজ কলকাতা আক্রমণ করলে গভর্নর লেক কোথায় পালিয়ে যান? মুর্শিদাবাদে, কুলটায়, আলিপুরে, হুগলিতে। তোমার 4টি জায়গার নাম বললাম, এবার আমরা জেনে নেব এর মধ্যে কোন স্থানে গভর্নর ড্রেক পালিয়ে গেছিলেন, এবং সেই স্থানটি হলো অপশন বি, অর্থাৎ কুলটাই বা ফলতাই কোনো কোনো বইয়ে উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 45। অন্ধকূপ হত্যাকাণ্ড গল্পটি কে রটিয়েছিলেন? হলওয়েল, ক্লাইভ, মির্জাফর, ওয়াটসন। আমরা 4জন ব্যক্তির নাম জানলাম, এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো, যে অন্ধকূপ হত্যাকাণ্ডটি রটিয়েছিলেন অপশন এ, অর্থাৎ হলওয়েল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 46। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? ভেরেলেস, ক্লাইভ, ভ্যাসিস্টার, কার্টিয়ার। তো 4জন ব্যক্তির নাম আমরা জানলাম, 4জন গভর্নর। এনাদের মধ্যে কে হবেন? এবং তিনি হলেন অপশন ডি, অর্থাৎ কার্টিয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন আইন দ্বারা কোম্পানি ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়? রেগুলেটিং আইন, পিটের ভার্সন আইন, প্রথম সনদ আইন, দ্বিতীয় সনদ আইন। তো আমরা 4টি আইনের নাম জানলাম, এবার আমরা জানবো কোন আইন দ্বারা বা সরকার 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয় সনদ আইন দ্বারা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন 48। রামমোহন রায় সম্পর্কে কোন তথ্যটি ভুল? হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অংশগ্রহণ, মিরাতুল আকবর পত্রিকার সম্পাদনা, বিধবা বিবাহ আন্দোলন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। তো আমরা 4টি অপশন জানলাম, সঠিক উত্তরটি জানবো এবার কোনটি ভুল, এবং সেই তথ্যটি হলো অপশন সি, বিধবা বিবাহ আন্দোলন। এটি বিদ্যাসাগর করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 49। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা কে করেন? 4টি অপশন দেখে নাও। ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ। 4জন গভর্নর জেনারেলের নাম আমরা জানলাম, এবার সঠিক উত্তরটি জানবো, এবং তিনি হলেন অপশন বি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। এরপরে কোশ্চেন, কোশ্চেন 50। কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? দুদু মিয়া, তিতু মির, হাজি শরীয়ত উল্লাহ, নোয়াম মিয়া। তো 4টি অপশন আমরা খুব ভালো করে দেখে নিলাম, এবার আমরা জানবো যে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন, এবং তিনি হলেন অপশন বি, অর্থাৎ তিতুমির। অর্থাৎ তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 51। সাঁওতাল বিদ্রোহের সময় বিদ্রোহীরা কোন ব্রিটিশ সেনাপতিকে পরাজিত করেন? মেজর বারুজ, জন লরেন্স, এডওয়ার্ড প্যাটেজ। এদের মধ্যে কেউ নয়। ওই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রিভিয়াসে এমএসসি অর্থাৎ মাদ্রাস সার্ভিসে চলে এসেছে। তো সঠিক উত্তরটি আমরা জানবো, এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মেজর বারুজ। সাঁওতালরা তাকে পরাজিত করেছিলেন বিদ্রোহের সময়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 52। মহাবিদ্রোহে কে দিল্লি থেকে নেতৃত্ব দেন? 4টি অপশন আগে দেখে নাও। কুবের সিং, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব। তো আমরা 4জন ব্যক্তির নাম জানলাম, এবার জেনে নেব এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার। যিনি মহাবিদ্রোহে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন অপশন সি, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। এরপরে কোশ্চেন, কোশ্চেন 53। কে আগস্ট অফার দিয়েছিলেন? দেখে নাও আগে অপশনগুলো। লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড, লর্ড বার্কেনহেড, লর্ড লিনলিথগো। 4জন ব্যক্তির নাম জানলাম, এবার আমরা জানবো সঠিক উত্তর, এবং যিনি আগস্ট অফারটি দিয়েছিলেন তিনি হলেন অপশন
ডি অর্থাৎ লর্ড লিনলিথগো। নেক্সট কোশ্চেন 54। গান্ধীজি আহমেদাবাদ মিল মালিকদের থেকে শ্রমিকদের জন্য কত ক্ষতিপূরণ আদায় করেন? 30%, 35%, 40%, 50%। তো চারটি অপশন আমরা জানলাম। এবার জানবো গান্ধীজি কতটা ক্ষতিপূরণ আদায় করতে পেরেছিলেন, এবং সেটি হলো অপশন বি অর্থাৎ 35%। নেক্সট কোশ্চেন 55। নিউ ইন্ডিয়া কমনওয়েলথ পত্রিকা দুটির সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত, দাদাভাই নৌরোজি, এম.জি. রানাডে, বি.জি. তিলক। তো এর মধ্যে থেকে সঠিক উত্তরটি কী হবে তা আমরা জানবো। এবং নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ এই পত্রিকা দুটির সম্পাদক ছিলেন অপশন এ অর্থাৎ অ্যানি বেসান্ত। নেক্সট কোশ্চেন 56। মুসলিম লীগ কবে ডিরেক্ট অ্যাকশন ডে পালন করে? 14ই আগস্ট 1946, 16ই আগস্ট 1946, 15ই আগস্ট 1946, 24শে জুন 1947। তো এর মধ্যে থেকে সঠিক উত্তরটি কী হবে? এবং সে সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থাৎ 16ই আগস্ট 1946। এরপর নেক্সট কোশ্চেন আমরা দেখব 57। লৌহ মানব নামে কে পরিচিত? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আলী জিন্না, গান্ধীজি। তো নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা আমরা জানব, এবং তিনি হলেন অপশন বি অর্থাৎ বল্লভভাই প্যাটেল। দেখো নেক্সট কোশ্চেন 58 কি বলেছে? গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে কাকে উল্লেখ করেছেন? সাইমন কমিশনকে, ব্যক্তিগত সত্যাগ্রহকে, আগস্ট অফারকে, ক্রিপস মিশনকে। তো এবার আমরা জানবো এই কোশ্চেনটি সঠিক উত্তর, যে গান্ধীজি কাকে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে উল্লেখ করেছেন, এবং সেটি হলো অপশন ডি অর্থাৎ ক্রিপস মিশনকে। এর পরের কোশ্চেন 59। কবে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়? 14ই আগস্ট 1946, 18ই আগস্ট 1946, 18ই জুলাই 1947, 15ই জুলাই 1947। তো এর মধ্যে থেকে সঠিক উত্তরটি কী হবে তা আমরা জানবো, এবং সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 18ই জুলাই 1947। এরপর নেক্সট কোশ্চেন 60। আজকের শেষ প্রশ্ন। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে? সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ এবং রাসবিহারী বোস। তো চারটির মধ্যে থেকে সঠিক উত্তর কী হবে? যিনি এ নেশন ইন মেকিং এই গ্রন্থটি লিখেছেন তিনি কে? তিনি হলেন অপশন বি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।